আল্লাহর কোরআনের বিরোধিতা করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলে দিয়েছেন, যদি কোনো মানুষ যদি আল্লাহর কোরআনের বিরোধিতা করে, আমি নবীর বিরোধিতা করলো, আমার ওলির বিরোধিতা করলো, ওই মানুষের সঙ্গে আল্লাহ আর আল্লাহর ফেরেশতা যুদ্ধের ঘোষণা জারি করে দিয়েছে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য কোরআনের বিরোধিতা করলে চিরকালের জন্য জাহান্নামে চলে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে বলে দিয়েছেন, কোরআনুল কারীমকে যে মানুষ নাকি অস্বীকার করলো, ওই মানুষের ঠিকানা হবে চিরকালের জন্য উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওই মানুষদের জায়গা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম। নাউযুবিল্লাহ। আর ওই জাহান্নামের মধ্যে চিরকালের জন্য এখানে থাকবে, কঠিন কালেও তাদেরকে কোনোদিন মাগফিরাত পাবে না, তারা মুক্তি পাবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে বসে আছে। আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেল, মুফাসসিরানে কেরাম বলেন, আমার বন্ধুগণ, আমি জীবনে বানাওয়াটি কথা আমি বলা ভালোবাসি না। কুরআনুল কারীমের মধ্যে হাজার হাজার এমন ঘটনা ভরপুর হয়েছে, হাদিস অসংখ্য হাদিস সহি আছে। হাদিস এবং কুরআন ছাড়া বানাওয়াটি কথা বলার সময় আমার কাছে নেই। আমার বন্ধুরা, আল্লাহর নবী এমন করে বসে আছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলোকে চিরকালের জন্য জাহান্নামের মধ্যে দেওয়া হবে, ওই মানুষগুলা কি কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতি হবে নাকি? আল্লাহ নবী বলেন, না না, যে মানুষগুলো নাকি কোরআনের বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, তার মানে হলো এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানদারের খাতার মধ্যে তারা বেঈমান কাফির হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, সাহাবা, তোমাদেরকে আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই। আল্লাহর নবী উদাহরণ দিয়ে, যুক্তি দিয়ে মানুষের কানে কানে ঘরে ঘরে কথাগুলো বোঝাইছে। আল্লাহর নবীর যুক্তির উপরে পৃথিবীর কোন মানুষের যুক্তি টিকতে পারে না। পারে কি? আল্লাহর নবীর যুক্তির উপরে পৃথিবীর কোন মানুষের যুক্তি খাটে না। আল্লাহর নবীর বিচারের পর পৃথিবীর কোন মানুষের বিচার আর থাকে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবা, তোমাদের বাড়িতে গেলাস আছে কিনা? এমন করে নবী বলেছে, তোমাদের বাড়িতে বয়ম আছে কিনা? বলে অবশ্যই আছে। গেলাস আছে কিনা? বলে আছে। হে সাহাবা, তোমাদের বাড়িতে যদি একটা জগ থাকে কিংবা তো গেলাস থাকে, ওই গেলাসের মধ্যে যদি সরিষা দিয়া যদি পুরাটা গেলাস পরে বইরা থাও, বয়মটা যদি বইরা থাও, আর এই হিসাবে বয়মটার মধ্যে এমন করে টাইট করে একটা মুখা লাগাই দিলা। এই মুখা লাগাই দেওয়ার পর এই মুখার একটা তুমি পাখি রেখে দিলা, আর ওই পাখির বয়স যদি হাজার হাজার বছর বৃদ্ধি হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ, আপনি কি বুঝাইতে চাইছেন? আল্লাহ নবী বলেন, আমার কথাগুলো তোমরা ভালো করে শোনো। আল্লাহ নবী বলেন, এই টেমার উপরে যে পাখিটা বসা আছে, ওই পাখির বয়স যদি হাজার হাজার বছর যদি আল্লাহ পাক বৃদ্ধি করিয়া দেয়, আর 500 বছর পরে পরে যদি ওই টেমার থেকে একটা করে সরিষা যদি খায়, সাহাবারা তোমরা বলো তো দেখি, কোনো না কোনোদিন গিয়া ওই সরিষার টেমাটা খালি হওয়া সম্ভব কি সম্ভব না? সাহাবায়ে কেরাম বলে, রাসূলুল্লাহ, অবশ্যই ওই পাখিরা যদি 500 বছর পরে পরে, কিতাবের মধ্যে লিখেছেন, একটি করে যদি সরিষা খায়, কোনো না কোনোদিন গিয়া ওই সরিষার টেমাটা খালি হওয়াটা সম্ভব। আল্লাহ নবী বলেন, তেমনি আল্লাহ নবী বলেন, যে মানুষগুলো নাকি কোরআনের বিরোধিতা করে, আল্লাহর দ্বীনের কানুনের বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, ওই মানুষদের কেমন হিসাবে টেমাটা খালি হওয়া 500 বছর পরে পরে একটা একটা করে একটি করে সরিষার দানা খাওয়ার পরেও যদি 500 বছর পরে পরে খাওয়ার পরেও যদি টেমাটা খালি হওয়া সম্ভব, ওই মানুষদেরকে আল্লাহর জাহান্নাম থেকে কোনদিন চিরকালেও কোনদিন কঠিন কালেও ওই মানুষগুলা কোনদিন নাজাত পাওয়া এমন ভাবে অসম্ভব। আউযুবিল্লাহ। কোনদিন তারা নাজাত পেতে পারে না। টেমা খালি হওয়া সম্ভব, কিন্তু ওই মানুষগুলা জাহান্নাম থেকে নাজাত পাওয়াটা সম্ভব না। কথা কি বুঝাইতে পারলাম? আসেন, এই জন্য আমি বলি, দিনের মজমা যেখানে হবে যাবেন, কথাগুলো শুনবেন, অল্প সময় যে শুনেন, দিলের একটা কৈফিয়ত বাড়ে।